কালবৈশাখীর ঝড়ে আকাশ ভেঙে পড়ে, রবি ঠাকুর ছড়ায় আলো সকল চরাচরে। রবি ঠাকুর ছড়ায় আলো সকল চরাচরে। এই আনন্দে আমি আজ একটি লোভনীয় মাছের দুটো রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর আজ কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, সম্পূর্ণ রেসিপি ভিডিও। তাহলে স্কিপ না করে কন্টিনিউ করো। এখানে একটি প্লেটে 3 পিস ইলিশ মাছ খুব ভালো করে ধুয়ে রাখা আছে, আর 2 রকমের সর্ষে মিশিয়ে রাখা আছে। তো আমি আজ এই 3 পিস ইলিশ মাছ দিয়ে 2 রকমের সর্ষের কাজু পোস্ত দিয়ে একটি রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। গ্যাসের ওভেনে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। তিন পিস মাছ আমি একবারেই ভেজে নিচ্ছি। একদিকে গ্যাসের ওভেনে ইলিশ মাছ ভাজা হচ্ছে, অন্যদিকে মিক্সিং জারে আমি 2 রকমের সর্ষে ব্লেন্ড করে নেব। এখানে মিক্সিং জারে বেশ অনেকটা পরিমাণে সর্ষে ব্লেন্ড করে রাখা আছে। আমি 3 পিস ইলিশ মাছের জন্য ঠিক যতটা প্রয়োজন আন্দাজ মতো ততটাই ব্যবহার করব। আর তোমাদের কাছে আমি একটি কথা স্কিপ করে গিয়েছিলাম, 2 রকমের সর্ষের মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করেছি, কারণ কাঁচা লঙ্কা অ্যাড করলে সর্ষে তেতো লাগে না। ইলিশ মাছের রেসিপি করার জন্য প্রথমে আমি মাছ ভাজা তেলের মধ্যেই শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম 1.5 চামচের মতো কাজু পোস্ত বাটা। এরপর আমি স্বাদ মতো নুন, হলুদ, ঝাল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে সামান্য উষ্ণ গরম জল ঢেলে দিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। এবার আমি একটু মাছগুলোকে উল্টে দিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ সর্ষে পেস্ট। রেসিপিটি নামানোর আগে সবশেষে অ্যাড করছি লেবুর রস। কাজু পোস্ত দিয়ে ইয়াম্মি ইয়াম্মি সর্ষে ইলিশ রেসিপি সম্পূর্ণ রেডি। আর আমি একটি প্লেটে নামিয়ে নিয়ে তোমাদের কাছে শেয়ার করে নিচ্ছি। কি অপূর্ব দেখতে হয়েছে, দারুণ, খুব লোভনীয় রেসিপি। তাহলে বন্ধুরা, আমার এই আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? আশা করছি নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো সময়ে অন্য কোনো নতুন নতুন ভিডিও বা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। এখানে একটি প্লেটে একটি ছোট লম্বা বেগুন খুব ভালো করে ধুয়ে টুকরো করে রাখা আছে। আর একটি প্লেটে রয়েছে 2 পিস ইলিশ মাছ, আর রয়েছে ফোড়নের জন্য কালো জিরে ও শুকনো লঙ্কা। তো আজ আমি এই বেগুন ও ইলিশ মাছ দিয়ে কালো জিরে ফোড়নে শুকনো লঙ্কা ও স্বাদ মতো নুন হলুদ দিয়ে একটি পাতলা ঝোলের রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। বেগুন ইলিশের রেসিপি করার জন্য প্রথমে আমি মাছ দুটোকে একটু হালকা করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই বেগুনগুলো ভেজে নিচ্ছি।
একটু হালকা হালকা করেই ভেজে নেব, খুব বেশি ভাজা হবে না। বেগুন ভাজা হয়ে গেছে। যেহেতু এটা মশলা ছাড়াই হবে, তাই এখন আমি এর সঙ্গে অ্যাড করব সামান্য উষ্ণ গরম জল, কাঁচা লঙ্কা পেস্ট ও স্বাদ মতো নুন হলুদ। যেহেতু পাতলা ঝোলের রেসিপি হবে, তাই রেসিপিটিকে আর ফুটতে দেওয়া যাবে না। এবার আমি ভেজে রেখেছিলাম মাছ, সেটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল বেগুন ইলিশের রেসিপি। এবার আমি নামিয়ে নিচ্ছি। একটি কাচের সার্ভিং বোলে ইলিশ বেগুনের রেসিপি সম্পূর্ণ রেডি করে তোমাদের কাছে আরও একবার শেয়ার করে নিলাম।